কারণ ভাই বোনদেরকে বলবো বা যারা বড় জায়গায় আছেন, যারা বড় বড় আছেন তাদেরকে এতটুকু বলবো যে যারা প্রবাসী আছে তাদের জন্য ক্ষতিকর কিছু করেন না। আসসালামু আলাইকুম। গতকালকে যখন ইরান আর কাতার, সৌদি আরব, ইরাকের মধ্যে ইরান যখন মিসাইল মারলো, ওইটা নিয়ে তো আমরা একটা আতঙ্কে ছিলাম, কারণ আমাদের এই সাইডটা দিয়ে যাওয়ার পরে যতগুলো আর্লি অ্যালার্ট আছে সবগুলো বাইজা উঠছে। তো ওইখানে আমাদের সাথে কাজ করে যতগুলো সৌদি আছে তারা, আমরা একটা জিনিস নিয়ে মজা করতেছিলাম আসলে, যে মানে মারলো ইরান আর মজা নিচ্ছে পৃথিবীর বাকি সবাই, লাইক বাংলাদেশি, ইন্ডিয়ান যারা আছে আমরা সবাই মজা নিচ্ছিলাম। তো তখন ওই জায়গায় আমাদের সাথে কাজ করা একজন সৌদিয়ান বলতেছিল যে আমরা হইলাম মানে মানে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা হইলাম মুখে মুখে সব করি। আচ্ছা, আজকে যখন ইরান সৌদিরে মারলো, আসলে ইরান তো সৌদিরে মারে নাই বা ইরান তো কাতারে মারে নাই, ইরান মারছে কাতারে অবস্থিত আর্মি বেসটারে। কিন্তু আমরা যারা কথা বলতেছি, আজকে আমি অনেকগুলো ভিডিও দেখলাম আর কি, ও দেখাচ্ছিল যে ওরা যে মানে সৌদিতে যারা নিউজগুলো অ্যানালাইজ করে, তারা দেখাচ্ছিল যে এশিয়ার অনেকগুলো দেশ আছে যারা মানে এই মিডল ইস্টের বিপক্ষে হয়ে গেছে, সৌদির বিরুদ্ধে কথা বলতেছে, কাতারের বিরুদ্ধে, বাহরাইনের বিরুদ্ধে, দুবাইয়ের বিরুদ্ধে কথা বলতেছে। কথা আমরা বলতেই পারি, তবে ওর কথাটা ছিল এরকম যে এই যে মানুষগুলি এত কথা বলতেছে, ওরা সকালে ফজর নামাজটা কি পড়ছে? ওরা কি সকালে ফজর নামাজটা মসজিদে পড়ছে? 5 ওয়াক্ত নামাজ কি পড়ে? এত যে ইসলাম প্রতিষ্ঠা করতে যায়, মনে মনে থেকে ইসলাম প্রতিষ্ঠা করা অনেক সোজা একটা জিনিস, কিন্তু করাটা যে কীরকম ওইটা তখন বোঝা যায় যখন আসলে মানে নামে। তো সৌদিতে ওরা কি করতেছে বা সৌদি সরকার কি করতেছে, কাতার সরকার কি করতেছে, আমরা শুধু বাইরের চোখে দেখি, আমরা ভিতরের কোনো কিছু জানি না, ঠিক আছে? তো আমি দেশের সাধারণ ভাই বোনদেরকে বলবো বা যারা বড় জায়গায় আছেন, যারা বড় বড় আছেন তাদেরকে এতটুকু বলবো যে যারা প্রবাসী আছে তাদের জন্য ক্ষতিকর কিছু করেন না, ঠিক আছে? মানে আপনারা একটা কিছু করবেন যার জন্য আমরা ওইটার ফল ভোগ করব, যারা বিদেশে থাকি। এই জিনিসটা যখন আপনাদের উপরে আসবে তখন আপনারা বুঝতে পারবেন। আজকে ও আমার যে কথাটা বললো, এই কথাটা কিন্তু ও ঘৃণা থেকে বলতেছিল যে আমরা ওদেরকে ঘৃণা করি, এখন ওরা আমাদেরকে ঘৃণা করতেছে, ঠিক আছে? প্রায় কত কোটি মানুষ, মানে সৌদি আরবে তো 4 লাখের মতো মানুষ থাকে, তার ভিতরে আমিও একজন। আপনারা যখন এগুলি বলবেন সৌদিরে ঘৃণা করি, কাতারে ঘৃণা করি, দুবাইরে ঘৃণা করি, এই জায়গায় যেই মানুষগুলি থাকে ওদের জন্যই এফেক্টেড হয়। যখন ইন্ডিয়াতে মুসলমানদেরকে মারছিল, তখন এই কাতারের মানুষই, কাতারের যত কাতারিরা আছে, ইন্ডিয়ান যারা কাজ করতো তাদেরকে দেশে পাঠিয়ে দিছিল। ওরা আমাদেরকে দেশে পাঠাইতে বেশিক্ষণ সময় নিবে না, কি করবে, আমাদের টাকাটা বুঝাই দিবে, বিমানের টিকিটটা দিবে, শেষ, হিসাব শেষ। আমরা মানে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনার আমারে দরকার নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ এক। তবে আমাদের দরকার ঐক্যবদ্ধতা, আমাদের যেটা এখন নাই সেটা আমি আপনি ওই বাংলাদেশ থেকে চিল্লাইলে কোনো লাভ হবে না, ঠিক আছে? ওইটার জন্যই ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের প্রাথমিক যেটা দরকার, আমাদের নিজস্ব ইসলামিক জ্ঞান প্রয়োজন, আর 5 ওয়াক্ত নামাজ পড়েন সবাইরে বলতেছে আর কি। আলতু ফালতু কথা বললে বাকি যারা এগুলার কোনো কিছুতে নাই তারা সাফার করবে, আমরা সাফার করব, যারা প্রবাসী আছে তারা সাফার করবে। আসসালামু আলাইকুম।